নমস্কার বন্ধুরা, তিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে ময়দা ও সুজি দিয়ে একটা তেলের পিঠার রেসিপি শেয়ার করব। পিঠাগুলো ময়দা দিয়ে তৈরি হলেও অনেক ফুলকো আর নরম তুলতুলে হয়। আশা করছি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি পিঠার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তবে আসুন দেখে নেওয়া যাক এই রেসিপিটা। প্রথমে একটা বাটিতে দিয়ে দেব 1 কাপ ময়দা, হাফ কাপ সুজি, হাফ কাপ চিনি, সামান্য একটু নুন। এবার শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প গরম জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প কুসুম গরম জল দিয়ে এরকম ঘনত্বের একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। পিঠাটা যাতে খেতে আরও টেস্টি হয় সেজন্য এখানে 2 চামচ পাউডার দুধ দিয়ে দিচ্ছি। পাউডার দুধটা দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। পিঠার ব্যাটারটা এখন রেডি। পিঠার ব্যাটারটা তৈরি করতে এই কাপের 1 কাপ আর সামান্য একটু গরম জল লেগেছে। এবার ঢাকা দিয়ে 15 মিনিট রেস্টে রেখে দেব। 15 মিনিট পর পিঠার ব্যাটারটা আরও একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। ব্যাটারের থিকনেসটা ঠিক এরকম হওয়া চাই। একটা কড়াইয়ে সাদা তেল গরম করতে দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হলে এর থেকে 1 হাতা ব্যাটার নিয়ে গরম তেলে দিয়ে দিচ্ছি। এবার মিডিয়াম টু লো হিটে পিঠেটা লাল করে ভেজে নেব। এক সাইড ভালো করে ভাজা হয়ে গেলে পিঠেটা উল্টে দিচ্ছি। পিঠেটা বাদামি করে ভেজে তুলে নিচ্ছি। যতবার তেলে ব্যাটার দেবেন তার আগে একবার ভালো করে ফেটিয়ে নেবেন। পিঠেটা দেওয়ার সময় দেখবেন যেন তেলটা খুব ভালো গরম থাকে, তাহলে দেখবেন পিঠেটা বলের মতো ফুলে উঠছে। খুব গরম তেলে আবার পিঠেটা ভাজা যাবে না। মিডিয়াম টু লো হিটে পিঠেটা ভেজে নিতে হবে। পিঠেটা ভাজার সময় এরকম একটা ছোট কড়াই নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কম তেলেই পিঠেটা ভাজা হয়ে যাবে। পিঠেটা কত সুন্দর বলের মতো ফুলে উঠেছে দেখুন। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।